গাজী মিজানুর রহমান স্যারের ইংলিশ কোটেশন এর বাংলা ব্যাখ্যা সহ উপস্থাপন করছি। হু আর ওয়াইজ ইন লাভ, লাভ মোস্ট সেলিস্ট। আলফ্রেড টেনিসনের ইম্পর্টেন্ট কোটেশন থেকে হু আর ওয়াইজ ইন লাভ, লাভ মোস্ট সেলিস্ট। মানে গভীর প্রেমে শব্দ নেই, গভীর প্রেম শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। হু আর ওয়াইজ ইন লাভ, লাভ মোস্ট সেলিস্ট। গভীর প্রেম শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। রবার্ট ফ্রস্টের ইম্পর্টেন্ট কোটেশন, রবার্ট ফ্রস্ট। দ্য উডস আর লাভলি, the woods are lovely, dark and deep, but I have promised to keep, and a mile to go before I sleep on a snowy evening. Stopping by woods, এই ইসের থেকে নেওয়া, লেখনী থেকে নেওয়া। স্টপিং বাই উডেস, বনের দৃশ্য মনোমুগ্ধকর। দ্য উডেস আর লাভলি, অর্থাৎ বনের দৃশ্য মনোমুগ্ধকর। ডার্ক অ্যান্ড ডিপ, অন্ধকার ও গভীর, কিন্তু আমার কিছু অঙ্গীকার আছে। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, যা পূরণ করার। ঘুমানোর আগে অনেক পথ চলতে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অন সোনি ইভিনিং। ঘুমানোর আগে অনেক পথ চলতে হবে, এটি দায়িত্ববোধ জীবনের দীর্ঘযাত্রাকে মানে প্রতীকী করে লেখা হয়েছে। উই লাভ দ্য থিংস উই লাভ ফর হোয়াট দে আর, উই লাভ দ্য থিংস উই লাভ দ্য থিংস উই লাভ হোয়াট উই লাভ দ্য থিংস উই লাভ ফর হোয়াট দে আর। আমরা যাদের বা যা ভালোবাসি তাদের প্রকৃত রূপের জন্যই ভালোবাসি। উই লাভ দ্য থিংস উই লাভ ফর হোয়াট দে আর, আমরা যাদের বা যা ভালোবাসি তাদের প্রকৃত রূপের জন্যই ভালোবাসি। গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, ভালো প্রতিবেশী হওয়ার জন্য সীমানা বা ব্যক্তিগত গণ্ডি বজায় রাখা জরুরি। গুড ফ্রেন্ডস মেক্স গুড নেইবার্স, ভালো প্রতিবেশী হওয়ার জন্য সীমানা বা ব্যক্তিগত গণ্ডি বজায় রাখা জরুরি। এডুকেশন ইজ অ্যাবিলিটি টু লিসেন, এডুকেশন ইজ অ্যাবিলিটি টু লিসেন টু অলমোস্ট এনিথিং উইদাউট লুজিং ইউর টেম্পার আর ইউর সেলফ কনফিডেন্স। শিক্ষা এমন এক ক্ষমতা যা তোমাকে যে কোনো কথা শুনেও সংযম ও আত্মবিশ্বাস হারাতে না শেখায়। এডুকেশন ইজ অ্যাবিলিটি টু লিসেন অলমোস্ট এভরিথিং উইদাউট লুজিং ইউর টেম্পার অর ইউর সেলফ কনফিডেন্স। মানে শিক্ষা এমন একটা ক্ষমতা যাকে আমাদের সংযম আত্মবিশ্বাস হারাতে দেয় না। থমাস গেরের ইম্পর্টেন্ট কোটেশন, থমাস গেরের ইম্পর্টেন্ট কোটেশন, থমাস গেরের ইম্পর্টেন্ট কোটেশনগুলো কী কী? এক, ফুল মেনি এ ফলোয়ার আর ব্রোন টু ব্লাশ আনসেন আই অ্যান্ড ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট ইয়ার। এটি লিখেছেন, এটি একটি ইলিজিম রিটেন ইন এ কান্ট্রি রিসার্চার। এটা ফুল মেনি এ ফলোয়ার্স ইজ ব্রোন টু ব্লাশ আনসেন, অর্থাৎ অনেক ফুল জন্মায় কিন্তু কেউ তাকে দেখে না, অনেক ফুল জন্মায় কিন্তু কেউ তা দেখে না। অ্যান্ড ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট ইয়ার, তাদের সৌন্দর্য যেন মরুভূমির বাতাসে হারিয়ে যায়। অর্থাৎ অনেক গোপন প্রতিভা যে আমাদের মাছ থেকে হারিয়ে যায়, আমরা কেউ বুঝতে পারি না, অবহেলায় অনাদরে। সেরকমই ফুল মেনিয়ে ফলোয়ার ইজ ব্রোন টু ব্লাশ আনসেন অ্যান্ড আই ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট ইয়ার। অনেক ফুল জন্মায় কিন্তু কেউ তা দেখে না, তাদের সৌন্দর্য যেন মরুভূমির বাতাসে হারিয়ে যায়। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস টিস ফলি টু বি ওয়াইজ। থমাস গ্রের হচ্ছে যে ওয়ার্ড ওয়ান এ ডিস্ট্যান্ট প্রসপেক্ট অফ ইটন কলেজ। যেখানে অজ্ঞতা সুখের কারণ সেখানে জ্ঞান থাকা বোকামি। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন যে শৈশবে আমাদের যে সরল প্রশান্তি তুলে ধরে সেখানে বাস্তবতার জ্ঞান মানুষকে কষ্ট দেয়। শৈশবে আমরা অত্যন্ত সুখে থাকি, কারণ তখন কি আমাদের জ্ঞান থাকে না ওইভাবে, এই জন্য। কিন্তু পরবর্তীতে যখন বাস্তবতার জ্ঞান চলে আসে তখন আমাদের কষ্ট হয়। তাই হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস টিস ফলি টু বি ওয়াইজ, যেখানে অজ্ঞতা সুখের কারণ সেখানে জ্ঞান থাকা বোকামি। গ্লাডস্টোনের ইম্পর্টেন্ট কোটেশন, গ্লাডস্টোনের ইম্পর্টেন্ট কোটেশন। এক, জাস্টিস ডিলেটেড ইজ এ জাস্টিস ডিনাইটেড, মানে বিচার বিলম্বিত হলে তা কার্যত বিচার না পাওয়ারই সমান। জাস্টিস ডিলেটেড ইজ জাস্টিস ডিনাইটেড, লিগাল ম্যাক্সিম। জাস্টিস ডিলেটেড ইজ জাস্টিস ডিনাইটেড, বিচার বিলম্বিত হলো, বিচার যদি দেরি হয় তাহলে কি বিচার না পাওয়ারই সমান। জাস্টিস হ্যারিটেড ইজ জাস্টিস বুরিটেড, তাড়াতাড়ি বিচার যদি তাড়াহুড়া করে বিচার হয়ে যায় তাহলে প্রকৃততা কবর দেওয়া হয়ে যায়, বরং তার আসল সত্য অনেক সময় কি চাপা পড়ে যায়। লিগাল মার্কিজম। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ইম্পর্টেন্ট কোটেশন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অ্যাডমাইরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স, অর্থ অন্ধ প্রশংসা বা অতিরিক্ত মুগ্ধতা থেকেই সাধারণত অজ্ঞতা আসে। অন্ধ প্রশংসা বা অতিরিক্ত মুগ্ধতা থেকেই সাধারণত অজ্ঞতা আসে, অর্থাৎ জ্ঞানহীনতা মানুষকে অন্ধ অনুসরণ করে তোলে। অ্যাডমিরেশন ইজ দ্য ডটার অফ ইগনোরেন্স। এডমন্ড বার্ক এর ইম্পর্টেন্ট কোটেশন, এ পারফেক্ট ডেমোক্রেসি ইজ দেয়ার ফর দ্য মোস্ট শেমলেস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এ পারফেক্ট ডেমোক্রেসি, একটি নিখুঁত গণতন্ত্রই বিশ্বের সবচেয়ে নির্লজ্জ জিনিস।
এ পারফেক্ট ডেমোক্রেসি ইজ দেয়ার ফর দ্য মোস্ট শেমলেস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এ পারফেক্ট ডেমোক্রেসি ইজ দেয়ার ফর ইন দ্য মোস্ট শেমলেস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, এডমন্ড বার্গ। এখানে বোঝাতে চেয়েছেন একটি নিখুঁত গণতন্ত্রে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ জিনিস, অর্থাৎ একটি গণতন্ত্রের চরম রূপের সম্ভাব্য বিচ্যুতি ঘটে এবং এর যে অপব্যবহার হয় সেটাই বোঝাতে চেয়েছেন। 2. দ্য গ্রেটার দ্য পাওয়ার, দ্য গ্রেটার দ্য পাওয়ার দ্য মোর ডেঞ্জার দ্য অ্যাবিউজ। মানে ক্ষমতা যত বড় তার অপব্যবহার ততই ভয়ঙ্কর হতে পারে। ক্ষমতা যত বড় তার অপব্যবহার ততই কী হতে পারে? ভয়ঙ্কর হতে পারে। নেপোলিয়ান বোনাপার্টের ইম্পর্টেন্ট কোটেশন। দ্য কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্টস, অর্থ যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ পাওয়া উচিত। দ্য কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্টস, যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ পাওয়া উচিত। ইংল্যান্ড ইজ এ নেশন অফ শপকিপার্স, ইংল্যান্ড একটি দোকানদার জাতি। অর্থাৎ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্রিক সমাজ ব্যবস্থার প্রতি তিনি আর কি ব্যঙ্গাত্মক মনোভাব করেছেন। ইংল্যান্ড ইজ দ্য নেশন অফ শপকিপার বলেছেন নেপোলিয়ান বোনাপার্ট। 3. গিভ আস গুড মাদার্স অ্যান্ড আই শ্যাল গিভ ইউ গুড নেশন, তুমি আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। 4. ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ওনলি দ্য ডিকশনারি অফ ফুলস, অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকার অভিধানে পাওয়া যায়। তারপর জেন জ্যাক রুসো-এর ইম্পর্টেন্ট কোটেশন। 1. ম্যান ইজ born free and everywhere he is insane, মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু সর্বত্র এসে শৃঙ্খলিত হয়। ম্যান ইজ born free and everywhere he is sane, দ্য সোশ্যাল কন্ট্রাক্টে লিখেছেন জেন জ্যাক রুসো। মানুষ জন্মায় স্বাধীনভাবে কিন্তু সর্বদা এসে শৃঙ্খলায় আবৃত হয়। 2. আই প্রিফার লিবার্টি উইথ ডেঞ্জার দ্যান পেস উইথ স্ল্যাভেরি, আমি ঝুঁকিসহ স্বাধীনতাকে পছন্দ করি পরাধীনতার শান্তির চেয়ে, পরাধীনতার শান্তির চেয়ে আমি ঝুঁকিসহ স্বাধীনতাকে পছন্দ করি। আই প্রিফার লিবার্টি উইথ ডেঞ্জার দ্যান পেস উইথ স্ল্যাভারি, আমি ঝুঁকিসহ স্বাধীনতাকে পছন্দ করি পরাধীনতার শান্তির চেয়ে। পিপল হু নো লিটেল আর ইউজুয়ালি গ্রেট টকার্স, পিপল হু নো লিটেল আর ইউজুয়ালি গ্রেট টকার্স হোয়াইল মেন হু নো মাস্ট সে লিটেল, পিপল হু নো লিটেল আর ইউজুয়ালি গ্রেট টকার্স হোয়াইল মেন হু নো মাস্ট সে লিটেল, যারা কম জানে তারা সাধারণত বেশি কথা বলে আর যারা বেশি জানে তারা সাধারণত কম কথা বলে। পিপল হু নো লিটেল আর ইউজুয়ালি গ্রেট টকার্স হোয়াইল মেন হু নো মাস্ট সে লিটেল, যারা কম জানে তারা সাধারণত বেশি কথা বলে আর যারা বেশি জানে তারা সাধারণত কম কথা বলে। এরপর প্লেটোর গুরুত্ব, প্লেটোর ইম্পর্টেন্ট কোটেশন। ওয়াইজ ম্যান স্পিক্স বিকজ দে সামথিং টু সে, মানে জ্ঞানী মানুষ কথা বলে কারণ তাদের বলার মতো কিছু থাকে। ফুলস বিকজ দে হ্যাভ টু সে সামথিংস, কিন্তু মূর্খরা শুধু বলার জন্যই কথা বলে। এটা হচ্ছে প্লেটোর উক্তি। ওয়াইজ ম্যান স্পিক্স বিকজ দে সামথিং টু সে, অর্থাৎ জ্ঞানী লোক কথা বলে কারণ তাদের বলার মতো কিছুই থাকে। জ্ঞানী লোক কথা বলে কারণ তাদের বলার কিছু থাকে। ওয়াইজ ম্যান স্পিক্স বিকজ দে সামথিং টু সে, জ্ঞানী লোক কথা বলে কারণ তাদের বলার কিছু থাকে। ফুলস বিকজ দে হ্যাভ টু সে সামথিং, বোকা লোক কথা বলে কারণ শুধু বলার জন্যই বলে। 2. দেয়ার আর 2 থিংস এ পারসন শুড নেভার বি অ্যাংরি অ্যাট, হোয়াট দে ক্যান হেল্প অ্যান্ড হোয়াট দে ক্যান্ট। শুধু 2 ধরনের বিষয়ে রাগ করা উচিত নয়, যা পরিবর্তন করা সম্ভব এবং যা পরিবর্তন করা অসম্ভব। অর্থাৎ রাগ হচ্ছে অনর্থক, যা পরিবর্তন করা সম্ভব এবং যা পরিবর্তন করা অসম্ভব। দেয়ার আর 2 থিংস এ পারসন শুড নেভার বি অ্যাংরি অ্যাট, হোয়াট দে ক্যান হেল্প অ্যান্ড হোয়াট দে ক্যান্ট। 2 ধরনের বিষয়ে রাগ করা উচিত নয়, যা পরিবর্তন করা সম্ভব এবং যা পরিবর্তন করা অসম্ভব। 3. When the mind is thinking, it is talking to itself. When the mind is thinking, it is talking to itself. মনের চিন্তা আসলে নিজের সঙ্গে নিজের কথা বলা, মনের চিন্তা আসলে নিজের সঙ্গেই নিজের কথা বলা, এটি একটি অন্তর্মুখী চিন্তা প্রক্রিয়ার ব্যাখ্যা। When the mind is thinking, it is talking to itself, অর্থাৎ মানুষ যে মনের ভিতরে নিজের সাথে যে কথা বলে সেটাই বোঝাতে চেয়েছে। 4. Humble behavior flows from 3 main source. Humble behavior অর্থাৎ নম্র আচরণ 3টি উৎস থেকে আসে, ডিজায়ার আকাঙ্ক্ষা, ইমোশন আবেগ, অ্যান্ড নলেজ এবং জ্ঞান থেকে। নম্র আচরণ 3 জায়গা থেকে আসে, ডিজায়ার অর্থাৎ আকাঙ্ক্ষা, অনুভব এবং জ্ঞানের থেকে। মিউজিক ইজ এ মোরাল ল, অর্থাৎ সঙ্গীত একটি নৈতিক আইন যা কিনা আত্মাকে শুদ্ধ করে। মিউজিক ইজ এ মোরাল ল বলেছেন কে প্লেটো। দ্য বিগিনিং ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ক, মানে কোনো কাজের শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য বিগিনিং ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ক, কোনো কাজের হচ্ছে শুরুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্য মেজার অফ এ ম্যান ইজ হোয়াট হি ডাজ উইথ পাওয়ার, দ্য মেজার অফ এ ম্যান ইজ হোয়াট হি ডাজ উইথ পাওয়ার। কোনো মানুষের প্রকৃত মূল্যায়ন করা যায় যে সে ক্ষমতা পেলে কীভাবে ব্যবহার করে। দ্য মেজার অফ এ ম্যান ইজ হোয়াট হি ডাজ উইথ পাওয়ার, কোনো মানুষের প্রকৃত মূল্যায়ন করা যায় সে ক্ষমতা পেলে কীভাবে ব্যবহার করে তা দেখে। এরিস্টটলের ইম্পর্টেন্ট কোটেশন। ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল, মানে মানুষ স্বভাবগতভাবেই রাজনৈতিক প্রাণী, সামাজিক ও রাজনৈতিক প্রাণী। ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রাণী। 2. উই মেক ওয়ার দ্যাট উই মে লিভ ইন পিস,
আমরা যুদ্ধ করি যেন ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। উই মেক ওয়ার, আমরা যুদ্ধ করি দ্যাট উই হ্যাভ মে লিভ ইন পিস, আমরা যেন ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। 3, কোয়ালিটি ইজ নট অ্যান অ্যাক্ট, ইট ইজ এ হ্যাবিট। গুণ বা উৎকৃষ্টতা কোনো কাজ নয়, কোনোই একটি কাজ নয়। গুণ বা উৎকৃষ্টতা কোনো একটি কাজ নয়, এটা সাধারণত কি হ্যাবিট মানে অভ্যাস। 4, দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। শিক্ষার শেকড়ের তেতো কিন্তু এর ফল মিষ্টি, কে বলেছেন? এরিস্টটল। 5, উই উইল নেভার ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট কারেজ। সাহস ছাড়া আপনি এই জগতে কিছুই করতে পারবেন না। ইট ইজ দ্য গ্রেটেস্ট কোয়ালিটি অফ দ্য মাইন্ড নেক্সট টু অনার। সম্মানের পরে মানসিক সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউ উইল নেভার ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট কারেজ। সাহস ছাড়া আপনি এই জগতে কিছুই করতে পারবেন না। সম্মানের পরে মানসিক সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6, দেয়ার ইজ নো গ্রেট জিনিয়াস উইদাউট সাম টাচ অফ ম্যাডনেস। দেয়ার ইজ নো গ্রেট জিনিয়াস উইদাউট সাম টাচ অফ ম্যাডনেস। পাগলামি ছাড়া ছোঁয়া ছাড়া কোনো সত্যিকারের প্রতিভা জন্মায় না। পাগলামির ছোঁয়া ছাড়া কোনো সত্যিকারের প্রতিভা জন্মায় না। সৃজনশীলতার সঙ্গে একটু অস্বাভাবিকতা থাকেই। দেয়ার ইজ নো গ্রেট জেনুইন উইদাউট সাম টাচ অফ ম্যাডনেস। পাগলামির ছোঁয়া ছাড়া কোনো সত্যিকারের প্রতিভা জন্মায় না। সৃজনশীলতার সঙ্গে একটু অস্বাভাবিকতা থাকেই। 7, প্রোবেবল ইম্পসিবিলিটিস আর টু বি পারফেক্টেড ইমপ্রোবেবল পসিবিলিটিস। প্রোবেবল ইম্পসিবল, সম্ভব মনে হলেও অসম্ভব বিষয়গুলোকে অসম্ভব মনে হলেও সম্ভব এমন বিষয়গুলোর চেয়ে গুরুত্ব দেওয়া উচিত। মানে সম্ভব মনে হলেও অসম্ভব বিষয়গুলোকে আর অসম্ভব মনে হলেও সম্ভব বিষয় এমন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। হি হু ইজ আনএবল টু লিভ ইন সোসাইটি, যে সমাজে বসবাস করতে পারে না বা চায় না। আবার হু হ্যাজ নট পলিটিক্স নিড বিকজ হি ইজ সাফিসিয়েন্ট ফর হিমসেলফ মাস্ট বি আইদার এ বিস্ট অর এ গড। যে সমাজে বসবাস করতে পারে না বা সমাজে বসবাস করতে চায় না, সে হয় পশু না হয় দেবতা। মাস্ট বি আইদার বিস্ট অর এ গড। পেশেন্স ইজ এ বিটার বাট ইট ফ্রুট ইজ সুইটস। ধৈর্য তেতো হলেও এর ফল মিষ্টি, এর ফল মিষ্টি। মানে কঠিন সময় ধৈর্য ধরা ভবিষ্যতের ফল এনে দেয়, সাফল্য এনে দেয়। পেশেন্ট ইজ বিটার বাট ইট ইজ ফ্রুট, ইটস ফ্রুট ইজ সুইট। সক্রেটিসের ইম্পর্টেন্ট কোটেশন, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। আত্মোপলব্ধি জ্ঞানের মূল চাবিকাঠি, সেটাই বোঝাতে চেয়েছেন। নো দাই সেলফ, নিজেকে জানো। 2, আই নো নাথিং এক্সপেক্ট দ্য ফ্যাক্ট অফ মাই ইগনোরেন্স। আমি শুধু এটুকুই জানি যে আমি কিছুই জানি না। আই নো নাথিং এক্সপেক্ট দ্য ফ্যাক্ট অফ মাই ইগনোরেন্স। আই নো নাথিং এক্সেপ্ট দ্য ফ্যাক্ট অফ মাই ইগনোরেন্স। আমি শুধু এটুকুই জানি যে আমি কিছুই জানি না। স্ট্রং মাইন্ডস ডিসকাস আইডিয়া। 3, স্ট্রং মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ড ডিসকাস ইভেন্টস, উইক মাইন্ডস ডিসকাস পিপল। অর্থাৎ শক্তিশালী মন চিন্তা করে ভাবনা নিয়ে, আর মাঝারি মন ঘটনা নিয়ে। দুর্বল মন শক্তিশালী মন চিন্তা করে ভাবনা নিয়ে। স্ট্রং মাইন্ড ডিসকাস আইডিয়াস, শক্তিশালী মন চিন্তা করে ভাবনা নিয়ে। এভারেজ মাইন্ড মাঝারি মন ডিসকাস ইভেন্টস, ঘটনা নিয়ে। উইক মাইন্ডস ডিসকাস পিপল, অর্থাৎ দুর্বল লোক চিন্তা করে, উইক মাইন্ড ডিসকাস পিপল মানে দুর্বল লোক মানুষকে নিয়ে সমালোচনা করে। 4, আই ক্যান নট টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। আমি কাউকে কিছু শেখাতে পারি না, শুধু ভাবতে শেখাতে পারে। অর্থাৎ জ্ঞান যে চাপিয়ে দেওয়া যায় না, সেটা অনুপ্রেরণা দিতে হয়। আমরা টিচাররা শিক্ষা দেয় স্টুডেন্টদের, আসলে কিছুই শেখায় না, তাদেরকে কীভাবে শেখাতে হয় সেই ব্যাপারগুলো ধরিয়ে দেয়। আই ক্যান নট টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক, সক্রেটিস। হ্যাঁ, অর্থাৎ আমি কাউকে কিছু শেখাতে পারি না, শুধু ভাবতে শেখাতে পারে। দ্য আনএক্সামিনেটেড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, আত্মপর্যালোচনাহীন জীবন মূল্যহীন। দ্য আনএক্সামিনেটেড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, আত্মপর্যালোচনাহীন জীবন হচ্ছে মূল্যহীন। মানে নিজেকে যাচাই না করলে জীবন পূর্ণতা পায় না। 6, ইট ইজ নেভার রাইট টু ডু রং অর টু রিকোয়ার রং উইথ রং অর হোয়েন উই সাফার ইভিল টু ডিফেন্ড আওয়ার সেলফ বাই ডুইং ইভিল ইন রিটার্ন। অর্থাৎ ইট ইজ নেভার রাইট টু ডু রং অর টু রিকোয়ার রং উইথ রং, অর্থাৎ কোনো অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেওয়া উচিত নয়। হোয়েন উই সাফার ইভিল ডান আওয়ার সেলফ বাই ডুইং ইভিল ইন রিটার্ন, কোনো অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেওয়া উচিত নয়। নৈতিকতা সবসময়ই কী হবে? অনুসরণযোগ্য। 7, ইট ইজ পারফেক্টলি সার্টেন দ্যাট দ্য সোল ইজ ইমমর্টাল অ্যান্ড ইম্পারেসিবল and our souls will actually exist in another world. 6, it is never right to do wrong or to require wrong with wrong or when we suffer evil to defend ourselves by doing evil in return. কখনোই ভুল কাজ করা সঠিক নয়। ইট ইজ নেভার রাইট টু ডু রং, কখনোই ভুল কাজ করা সঠিক নয়। আর এমনকি টু রিকোয়ার রং উইথ রং, কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে তবু। আর হোয়েন উই সাফার ইভিল,
টু ডিফেন্ড আওয়ার সেলফ। যখন আমরা কি সাফার করি তখন শয়তান আমাদের উপর ভর করে। বাই ডুইং ইভিল ইন রিটার্ন, অর্থাৎ অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেওয়া উচিত নয়। অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেওয়া উচিত নয়। ইট ইজ নেভার রাইট টু ডু রং অর টু রিকোয়ার রং উইথ রং অর হোয়েন উই সাফার ইভিল টু ডিফেন্ড আওয়ার সেলফ বাই ডুইং ইভিল ইন রিটার্ন। কখনো ভুল কাজ করা সঠিক নয়, এমনকি কেউ আমাদের প্রতি অন্যায় করলেও অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে নেওয়া উচিত নয়। 7. ইট ইজ পারফেক্টলি সার্টেইন দ্যাট দ্য সোল ইজ ইমমর্টাল অ্যান্ড imperishable and our soul will actually exist in another world. It is perfectly certain that the soul is immortal and imperishable and our soul will actually exist in another world. এটা সম্পূর্ণ নিশ্চিত যে আত্মা অমর ও অবিনাশী এবং আত্মা অন্য এক জগতে অস্তিত্বশীল থাকবে। It is perfectly certain that the soul is immortal and imperishable. এটা সম্পূর্ণ নিশ্চিত যে আত্মা অমর এবং অবিনাশী এবং আত্মা অন্য এক জগতে অস্তিত্বশীল থাকবে। And our soul will actually exist in another world. এবং আত্মা কি থাকবে? মৃত্যুর পরেও যে আত্মা টিকে থাকে সেটাই বোঝাতে চেয়েছেন। নীল আর্মস্ট্রং এর ইম্পর্টেন্ট কোটেশন। নীল আর্মস্ট্রং এর ইম্পর্টেন্ট কোটেশন। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। অর্থাৎ এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য একটি বিশাল অগ্রগতি। অর্থাৎ তিনি যখন চাঁদের মাটিতে পা রাখেন তখন এই কথাটি বুঝিয়েছিলেন যে এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য একটি বিশাল অগ্রগতি। ব্যক্তি হিসেবে তার পদক্ষেপটি ছোট ছিল কিন্তু মানবজাতির ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। নীল আর্মস্ট্রং এর ইম্পর্টেন্ট কোটেশন। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। থমাস হবস এর ইম্পর্টেন্ট কোটেশন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। কে বলেছেন? থমাস হবস। জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, থমাস হবস। জন ড্রাইডেন এর ইম্পর্টেন্ট কোটেশন। দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। মানে যে বেশি কথা বলে তারা কম চিন্তা করে, যারা বেশি কথা বলে তারা কম চিন্তা করে। জন ড্রাইডেনের ইম্পর্টেন্ট কোটেশন। দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। যারা বেশি কথা বলে তারা কম চিন্তা করে। কার্ল মার্কসের ইম্পর্টেন্ট কোটেশন। রিলিজিয়ান ইজ দ্য আফিম অফ দ্য পিপল, রিলিজিয়ান ইজ দ্য আফিম অফ দ্য পিপল। ধর্ম হচ্ছে জনগণের জন্য আফিম স্বরূপ। কার্ল মার্কসের ইম্পর্টেন্ট কোটেশন। রিলিজিয়ান ইজ দ্য আফিম অফ দ্য পিপল, ধর্ম হচ্ছে জনগণের আফিম। আব্রাহাম লিঙ্কনের ইম্পর্টেন্ট কোটেশন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার, জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার। অর্থাৎ তিনি আর কি গণতন্ত্রের সারাংশ এই কথার মাধ্যমে তুলে ধরেন। আব্রাহাম লিঙ্কনের ইম্পর্টেন্ট কোটেশন। গভর্নমেন্ট অফ পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কুইন এলিজাবেথ ওয়ান এর ইম্পর্টেন্ট কোটেশন। এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ দ্য রিকমেন্ডেশন। অর্থাৎ একটি সুন্দর চেহারা হলো সবচেয়ে ভালো পরিচয়পত্র। এভাবেও বলা যায় যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। কুইন এলিজাবেথ ওয়ানের ইম্পর্টেন্ট কোটেশন। এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ দ্য রিকমেন্ডেশন। জর্জ এলিয়টের ইম্পর্টেন্ট কোটেশন। নো ম্যান ক্যান বি ওয়াইজ ওয়ান এমটি স্টোমাক্স। নো ম্যান ক্যান বি ওয়াইজ অন এমটি স্টোমাক্স। অর্থাৎ খালি পেটে কেউ জ্ঞানী হতে পারে না, খালি পেট না থাকলে কেউ জ্ঞানী হতে পারে না। নো ম্যান ক্যান বি ওয়াইজ অন এমটি স্টোমাক্স, খালি পেট ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না। প্রাথমিক প্রয়োজন মেটানো না হলে মানুষ মানসিকভাবে কি স্থির থাকতে পারে না, এটাও হতে পারে। ডেভিড হেয়ার এর ইম্পর্টেন্ট কোটেশন। নো ওয়ান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট। শুধু বোকারাই সবসময় নিজেকে ঠিক মনে করে। নো ওয়ান বাট এ ফুল ইজ অল রাইট। শুধু বোকারাই নিজেদের ঠিক মনে করে। জ্ঞানী মানুষ ভুল স্বীকার করে কিন্তু বোকারা মনে করে যে আমি যেটি বলেছি সেটি সঠিক। ডেভিড হেয়ার এর ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে নো ওয়ান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট। স্যামুয়েল বাটলারের ইম্পর্টেন্ট কোটেশন। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য বেস্ট ল অফ নেচার। অর্থাৎ চাষা আপন প্রাণ বাঁচা, আত্মরক্ষা প্রকৃতির সর্বোত্তম নিয়ম। স্যামুয়েল বাটলারের ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য বেস্ট ল অফ নেচার। অর্থাৎ আত্মরক্ষা প্রকৃতির সর্বোত্তম নিয়ম, মানে জীবের মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তি আছে নিজেকে বাঁচিয়ে রাখার সেটাই বোঝানো হয়েছে।